এই প্রফেশনে কখনো না আসলে বুঝতেই পারতাম না এতটা মজা এই প্রফেশন। তো চলেন আজকে ভিডিওতে আপনাদের শেয়ার করব আমার এই মজার ঘটনাগুলো। ফ্ল্যাশব্যাক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি প্রান্ত চলে আসলাম ছোট একটা ভিডিও নিয়ে। তো আজকে আমি কি শেয়ার করবো আপনাদের সাথে সবাই বুঝেছেন। তো চলেন আগে বাসা থেকে বের হয়ে যাক, তারপর আপনাদের সাথে সম্পূর্ণ কাহিনীটা বলি। তো আমি এই মুহূর্তে প্রফেশনাল শেফ কোর্স ফুড অ্যান্ড বেভারেজ প্রোডাকশন নিয়ে কাজ করতেছি। তো সেটা উদ্দেশ্যে ঢাকা যাব, তো এদিকে বাসের জন্য অপেক্ষা করতেছিলাম। তো ফাইনালি বাসও পেয়েছি। তো দেখেন কি সুন্দর মাঠ ঘাট এবং রাস্তা, কি সুন্দর ক্ষেত। তো দেখতে আমি নিমতলা চলে আসলাম ঢাকা মাওয়া হাইওয়েতে। তো এই হাইওয়েতে ওঠার পরে মানে মনটা যেন আকাশটা আজকে আমার জন্য সেজেছে। তো কি সুন্দর একটা ওয়েদার, একটা কি সুন্দর ওয়েদার, যত যাই না কেন তত ভালো লাগতেছিল দেখতে। আর বিস্তীর্ণ ক্ষেতের উপরে ভাই এমন সুন্দর ওয়েদার কার না ভালো লাগে বলেন তো। তো আপনার সাথে কিন্তু কথা বলতে বলতে আমি প্রায় ঢাকার কাছাকাছি চলে এসেছি। এবং দেখছেন কথা বলতে বলতে ঢাকাতে ঢুকে গেছি এদিকে। তো ফাইনালি কিন্তু আমি চলে আসছি আমাদের মানে কোর্স মানে ক্লাসের সামনাসামনি, যেটা হচ্ছে ঢাকা গুলিস্তান বাইতুল মোকাররম। তো এখন আমি ক্লাসে যাব এবং ওইখানে যাওয়ার পর আমার কি বলবো মানে সবার সাথে দেখা হবে। তো এই হচ্ছে আমাদের ক্লাসটা, মানে ক্লাসের বাইরে ইম্পেরিয়াল হোটেল। তো এর মধ্যে আমি একটা কোর্স করতেছি। তো এই কোর্সটাতে আমি মানে অ্যাটেন্ড করেছি না হলে 1 মাসের উপরে। তো এই কোর্সটা অ্যাটেন্ড করার পর আমি বুঝতে পারছি ভাই এখানে কত মজা। যারা শেফ হয় তাদের কত মজা। অনেকে মনে করেন ভাই শেফ হলে তো মানে কি মজা মজার খাবার দাবার। ভাই খাবার দাবার আগে যে কত কিছু শিখতে হয় আপনাকে, এটা অনেক কিছু বুঝছেন। তো দেখেন এই যে আমি শেফ কোড পড়তেছিলাম, মানে কোনোদিন চিন্তাও করিনি আমি প্রফেশনে আসবো বা এই কাজ করব। কিন্তু ভাগ্য আসে কোথায় নিয়ে এসেছে। কিন্তু ভাই আমি আল্লাহর কাছে শুক্রিয়া জানাই যে এমন একটা কোর্সে বা এমন একটা প্রফেশন আমাকে আনার জন্য, কারণ আমি খেতে খুবই পছন্দ করি। আই লাভ ফুড। এবং আমার খাওয়ার সাথে প্লাস আমার হ্যাবিট মানে সব কিছু আমার কোর্সটা মিলে গিয়েছে। তো এদিকে আমি সব কিছু চেক করতেছিলাম, যেহেতু আমাদের কাজ পড়েছিল ওই দিনকার। তো আমি চেক করতেছিলাম সব ঠিকঠাক আছে কিনা। তো দেখছেন তো কাজ করতেছে, আপনার দেখানো কাম করতেছিলাম। আসলে কিন্তু আমি ক্লাস মানে বাহিরে ছিলাম, ভিডিও দায়িত্ব আমার ছিল ওই দিনকার। তাই আমি ভিডিওতে ব্যস্ত ছিলাম বেশিরভাগ, তাই একটু দেখালাম আপনাদের কাজ করতেছি। তো এইদিকে আমাদের যে ম্যাম ছিল সে কিন্তু আমাদের জন্য মোমো তৈরি করতেছিল, মানে আমরাও করেছিলাম সাথে সাথে। তো এদিকে ক্লাস করতে কিন্তু আমার বোরিং লাগতেছিল, কারণ ভাই থেকে একটু বোর হয়ে গেছিলাম। তো এদিকে একটা ক্লাস আসলাম থিওরি ক্লাস করতে, এবং আই লাভ থিওরি, মানে এই ক্লাসগুলো করতে আমার খুব ভালো লাগে। বাট এখানে আসলে অনেক কিছু জানতে পারি শেফ কোর্স ব্যাপারে, ফুড প্রোডাকশন এগুলো অনেক জানতে পারি। তো ফাইনালি কিন্তু ব্রেক পড়লো আমাদের। এখন এই ব্রেকের পর আমাকে আবার ফের যেতে হবে সেই মোমোর ক্লাসটাতে। কোনো প্যারা নাই, এখানে 20 মিনিটের মতো ব্রেক আছে। তো এই ব্রেকটা খুব আরাম করে কাটাবো, চিল করবো, ব্রেকটাতে চা কফি খাবো। তো ব্রেক শেষে কিন্তু আবার চলে আসলাম আমরা এদিকে মোমোর ক্লাসটাতে, এবং মোমো তো কিন্তু অলরেডি হয়ে গেছে। আর জানেন তো সবাই ভাই মোমো কি মানে কি জনপ্রিয় বাংলাদেশের বর্তমানে খাবার। তো এদিকে আমাকে টেস্ট করতে আমি টেস্ট করলাম যে সসটা কেমন হয়েছে। বাট না ভাই এত মজার সস হয়েছে মানে কি বলবো। তো দেখেন এই হচ্ছে আজকে আমাদের ডিশ। তো এখানে হচ্ছে আপনার মোমো ছিল, তারপরে মাছ ছিল, মানে বিভিন্ন 2 থেকে 3টা ডিশ ছিল এখানটাতে। অনেক মজার ডিশ। আর সবাইকে চেক করতে দিল মানে ডিশ খাওয়ার পরে। তো সবাই আমরা এখানে চেক করতেছিলাম যে কেমন হয়েছে। তো আমি একটু গ্রিন সস নিলাম, কারণ আমার কাছে এই সসটা বেশি ভালো লাগে। আই লাভ গ্রিন। তো আমি একটু গ্রিন সস নিলাম এবং এটাকে মুখে দিব। ভাই এত মজা হয়েছে, নিজের হাতের মোমো। কখনো মোমো বানাই নাই, বাট ফার্স্ট এখানকার মোমো তৈরি করলাম। ফার্স্ট তৈরিতে এত মজা হবে চিন্তাও করতে পারিনি এখানে। তো ফাইনালি কিন্তু আমাদের ক্লাস শেষ হয়ে গেছে আজকের মতো। এখন আমি এখান থেকে রেডি হব, মানে সব ড্রেস ট্রেস খুলতেছিলাম। এত গরম লাগে ড্রেসটা পরার পরে, মানে এতটা ভারী। বাট এটা খোলার পরে যে মনে হয় যে না ভাই আমি মুক্ত হয়েছি অনেকক্ষণ পরে। তো ভিডিও কিন্তু শেষ পর্যায়ে চলে আসছে। তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবেন, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আমি সবাইকে বলবো ভাই চাইলে কিন্তু প্রফেশন আসতে পারেন, খুব খাবার দাবার খেতে পারবেন যদি ফুড লাভার হয়ে থাকেন। তো চলে আসেন এই প্রফেশনে, কথা হবে আপনাদের সাথে। তো হ্যাঁ, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর যাওয়ার আগে একটা কথা বলতেছি, যেখান থেকে দেখেন না কেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। তো চলেন আজকের মতো চলে যাই, অনেক হয়েছে ভাই, কথা বলতে বলতে হাঁপায়ে গেছি আর ক্লাস করতে করতে আমি হাঁপায়ে গেছি। তো চলেন বাইতুল মুকাররম দেখতে দেখতে চলে যাই। দেখা হবে নতুন একটা ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।